বর্ষার এক শেষ বিকেল। কালো মেঘে ঢেকে গেছে পুরো বন। বাতাসে কাঁপছে গাছের ডাল, পাতার ফাঁকে ফাঁকে অদ্ভুত সাঁই সাঁই শব্দ। হঠাৎ বনের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বহু বছরের পুরনো বটগাছ। তার মোটা শিকড়গুলো মাটির গভীরে শক্ত করে আঁকড়ে আছে। কিন্তু আজ সেই গাছের এক ডালে ছোট্ট বাসায় থাকে দুই চড়ুই ভাই বোন, সোনু আর পিকু। শোনো, আমার ভালো লাগছে না। যদি বাসা ভেঙে যায়? আরে এত ভয় পাস কেন? ওই দেখ, কি দারুণ ঝড়! মনে হচ্ছে আকাশটা নাচছে। দারুণ না? ভয়ঙ্কর। যদি বাসাটা ভেঙে যায়? একই গাছের অন্য ডালে থাকে টুকাই আর মিঠি। ঝড়ের মধ্যে টুকাই বুক ফুলিয়ে বলল, এই ঝড়ে উঠতে পারলে বুঝবি আসল শক্তি কাকে বলে। আমি তো সুপার টিয়া। মিঠি চোখ পাকিয়ে বলল, 1 ইঞ্চি নড়বি না। এখন উড়লে সরাসরি নদীতে পড়বি, বুঝেছ? টুকাই চোখ রাঙানো দেখে ভয়ে একটু থেমে গেল। বাইরে বজ্রপাতের আলো তার চোখে পড়ল। টুকাই গলা নামিয়ে বলল, আচ্ছা, এখন থাক। গাছের উঁচু কোটরে থাকে পাখিদের রানী। সে নিচের দিকে তাকিয়ে জোরে বলল, সবাই সাবধানে থেকো, কেউ বিপদে পড়লে ডাকবে। বনের ধারে বাঁশঝাড়ে থাকে বুবুন আর বুবুন, বাঁশ তো ভীষণ দুলছে, আমরা পড়ে যাব না তো? বুবুন শান্ত স্বরে বলল, বাঁশ নমনীয়, ঝড়ে দুলবে কিন্তু সহজে ভাঙবে না। তুই শুধু শান্ত হয়ে বসে থাক। আম গাছের ডালে একা থাকে কালু কাক। বাইরে ঝড় দেখছিল সে। নিজের মনে বলল, এই ঝড়টা ঠিক সাধারণ না, আজ কিছু একটা বদলাবে। একটা বড় ডাল ভেঙে বটগাছের পাশেই পড়ল। বাসাটা এক পাশে নড়ে উঠল। শোনো, আমরা পড়ে যাচ্ছি। ডানা মেলে বাসার এক পাশ ঠেলে ধর, শক্ত করে ধর। ঠিক তখনই রানী ঝড় কেটে দ্রুত উড়ে এলো। ভয় পেও না, আমি আছি। রানী দিদি, আমরা তো পড়ে যাচ্ছিলাম। ঝড় যত বড়ই হোক, আমরা একসাথে থাকলে কোনো বিপদ হবে না। কালু আকাশে উঠে পরিস্থিতি দেখছিল। সবাই শোনো, নদীর জল বাড়ছে, নিচের বাসাগুলো নিরাপদ নয়। ঝিলিক গাছে সবচেয়ে নিচু ডালে থাকতো। আমি একা কি করব? তুই একা না, আমরা আছি। সিদ্ধান্ত হলো সবাই বটগাছের বড় কোটরে যাবে। বৃষ্টি ভেদ করে এক এক করে তারা উড়ল। বাতাস চোখে মুখে আছড়ে পড়ছে। বৃষ্টি ভেদ করে তারা সবাই বটগাছের বড় কোটরে ঢুকে পড়ল। ভেতরে অন্ধকার, বাইরে ঝড়ের তাণ্ডব। ঠিক তখন ওটা কি? কোটরের মুখে দাঁড়িয়ে আছে একটা বড় পেঁচা। ভয় পেও না, আমার নাম ধ্রুব। আমার গাছটা ভেঙে গেছে, আমি আশ্রয় চাই। ঝড়ের রাতে কেউ শত্রু থাকে না, এসো। ধ্রুব মাথা নত করে বলল, আমাকে আশ্রয় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ রানী। জল গাছের গোড়ায় উঠে গেছে, জল আরো বাড়ছে। আমরা কি ডুবে যাব? উত্তরের পাহাড়ি গুহা সবচেয়ে নিরাপদ, এখনই যেতে হবে। বৃষ্টি চোখে লাগছে, হাওয়া তাদের ঠেলে দিচ্ছে, তবু তারা থামেনি। আমি পারছি না। আমার ডানা ছুঁয়ে উড়, তুই পারবি। ঝিলিক, নিচে নেমে আয় না, ভারসাম্য রাখ। ধ্রুব সামনে পথ কেটে এগিয়ে চলেছে। অবশেষে দূরে গুহার ছায়া দেখা গেল। ওই যে সামনে গুহা। শেষ শক্তিটুকু দিয়ে তারা গুহার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে শুকনো, নিরাপদ। কিছুক্ষণ কেউ কথা বলল না, শুধু হাঁপানোর শব্দ। আমরা পেরেছি। ঝড় আমাদের আলাদা করতে পারেনি, বরং এক পরিবার বানিয়ে দিয়েছে। আজ থেকে তোমরা শুধু প্রতিবেশী নও, তোমরা একসাথে এক দল। বৃষ্টি ধীরে ধীরে কমে এলো। এক নতুন সকাল। ভোরের নরম আলো গুহার মুখ দিয়ে ভেতরে ঢুকে পড়ছে।